হ্যালো ভিউয়ার, আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে আর কল্যাণীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে ছিল 25 সেপ্টেম্বর আর আমরা মোটামুটি 4টের সময় বেরিয়ে গেছি, কারণ অনেকটাই দূর। আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, জানি না ওদিকে কি হবে, তবে ওদিকে গিয়ে কিন্তু লাস্টে ভীষণ বিপদে পড়তে হয়েছিল। এদিকটা এখন বৃষ্টি হলো, আমাদের ফেরার সময় কিন্তু ওখানে খুব বৃষ্টি হয়েছিল এবং যার জন্য ফিরতে অনেকটাই রাত হয়েছিল। তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর আমরা কল্যাণী ITI মোড়ে যে বিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেল এবং প্রতিমা সহ প্রতিবার নাম করা হয় সেই ঠাকুরটা আগে দেখবো ভেবেছি, তারপরে যে কটা সময় থাকে সেই হিসেবে। তো ট্রেনে বসে রয়েছি, আমি একটু আলাদা দিকেই জায়গাটা পেয়েছিলাম আর সেখানে বসে বসে একটুখানি ক্লিপ ওঠাচ্ছিলাম। তবে আজকাল এখনও কিন্তু মানুষ একটু ভিডিও করা দেখলেই তাকিয়ে থাকে, তাই বেশি আর তুলতে পারলাম না। চলুন তাহলে, আমরা মোটামুটি লাইন দিয়ে দিয়েছি, এবার আমরা ঠাকুর দেখতে যাব। আর অনেকটা দূর কি বলবো, অনেকটা দূর থেকে হাঁটতে হয় যারা গিয়েছেন। আর যারা কিন্তু ঘোষপাড়া স্টেশনে নামেন তাদের কিন্তু খুব সোজা হয়, এবারও আমরা সেটা করতে পারিনি, তাই ভীষণ ভোগান্তি। আর জুতোটা এত প্রবলেম করছিল, প্রতিবারই এরকম প্রবলেম আমার কিন্তু হয়ে থাকে। তো দেখুন মন্দিরটা, মানে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দূর থেকে। আর চলুন দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं ना আমি ভিডিও করছিলাম, কিন্তু ওই সময় একজনের বাচ্চা হারিয়ে গিয়েছে, একটা ছেলে বাচ্চা। তো পুলিশ তাকে বকাবকি করছে, বলছে যে নাম ঠিকানা লিখে পকেটে রেখে দিয়েছেন। তো জিনিসটা নতুন জানলাম যে বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছেন, অবশ্যই নাম ঠিকানা লিখে পকেটে রেখে বলে দেবেন যে কোনো অসুবিধা হলে এটা পুলিশকে দেখাতে বা সেরকম কোনো মানুষকে দেখাতে। এটা আমার নতুন জানা গেল, আমার খুবই দুঃখ হচ্ছিল। আমি চাইছিলাম ভগবানের কাছে খুব তাড়াতাড়ি যেন উনি ওনার ছেলেকে ফিরে পায়। পুলিশ খুব বলছিল ফটো তোলা বাদ দিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়েছেন ফটো তুলতে গিয়ে। তো খুবই খারাপ লাগছিল আমারও। তো কী করব, দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে রথতলার প্যান্ডেল, আর এটা হয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে। মন্দিরটায় খুব সুন্দর কারুকার্য করা, অনেকটা কি বলবো, মেহনত করে খুব সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে। আর একদম কাছে গেলেও কিন্তু মনে হচ্ছে একদম রিয়েল মন্দির। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর অনেকটাই লাইন দিয়ে ঠাকুরটা দেখতে হয়েছে। দুর্ভাগ্যবশত আমরা ভুলক্রমে অনেকটা আগে লাইন দিয়ে ফেলেছিলাম, আর একটু আগে এসে লাইন দিলেও হতো, যার জন্য অনেকটা দেরি হলো। এখানেও মায়ের মূর্তি কিন্তু অসাধারণ লেগেছে। কল্যাণীতে যেহেতু দূরে গিয়েছি, আর আমার শাশুড়ি দেওর যা ওরা এসেছিল, সবাই মিলে ছিলাম, আর একটু দেরি করেই বেরিয়েছিলাম, যার জন্য কিন্তু বেশি ঠাকুর দেখতে পারিনি। আর দেখলে পরে রাত হয়ে যাবে, এই দিকটায় ফিরতে পারবো না বলে এই দুটো ঠাকুর দেখেই বাড়ি ফেরা হয়েছিল। তবে এটুকু বা কম কিসে, সবাই মিলে ফ্যামিলির এভাবে যে একটা দিন কাটালাম সেটা কিন্তু অসাধারণ। দেখুন মন্দিরটা কত ভালো লাগছে। এবার ভিতর থেকে আপনাদেরকে শেয়ার করব। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं ना
এখানেও মাতৃ প্রতিমা ছিল অসাধারণ। আমরা যথেষ্ট ভিড়ে দেখেছি, তবে অন্যদিন আসলে নিশ্চয়ই আরও ভিড় হবে। তো এই ভালো ভালো মানে বড় বড় দুর্গা প্রতিমাগুলো আর প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি, এটাই ভালো। সব পুজোই ভালো, ছোট বড় বলে কথা নেই, তবে অনেক বৃহৎভাবে যেগুলো হয় যে পুজোগুলো, সেগুলো পুরস্কার দেওয়া হয় এবং সেগুলোর মধ্যে কম্পিটিশান হয়, নাম ডাক হয়, সেই জন্যই তো আমাদের এই দেখতে যাওয়া এত দূর থেকে। তো পূজা পরিক্রমা আমার শেষ হলো, আজকে কল্যাণী পর্ব এটুকুই। দেখা হচ্ছে নেক্সট পর্বে, সাথে থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব।